হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে দেখে নেব আপনাদের পার্টনারের কার প্রতি অ্যাটাচমেন্ট বেশি। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কন্ট্যাক্ট সিচুয়েশন, সব মানুষের, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ সবাই দেখতে পারে এবং এটা টাইমলেস রিডিং। আপনাদের ভালোবাসার মানুষের কার সাথে অ্যাটাচমেন্ট বেশি, থার্ড পার্টি না আপনার সাথে, ঠিক আছে? ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারে। পজিটিভ থাকুন, খুব স্লো মুভমেন্ট। ওকে, এখানে আপনার ভালোবাসার মানুষের থার্ড পার্টির সঙ্গে অ্যাটাচমেন্ট নেই, কিন্তু যে অ্যাটাচমেন্টটা আছে 50% মানুষের ক্ষেত্রে বলছি, যে অ্যাটাচমেন্টটা আছে সেটা ফাইন্যান্সিয়ালি দিক থেকে এবং বাধ্য হয়ে বা বশীকরণ বা বাঁধন ক্রিয়া বা কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে। অ্যাটাচমেন্ট এখানে আপনার ভালোবাসার মানুষের থার্ড পার্টির সাথে নেই। আপনার ভালোবাসার মানুষ বাধ্য হয়ে থার্ড পার্টির সাথে থাকতে, কম্প্রোমাইজ করতে বাধ্য হচ্ছে। এখানে থার্ড পার্টি মাদার ইন ল, ফাদার ইন ল বা ফ্রেন্ড সার্কেলের কেউ, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারও। এবং এখানে বাকি পার্সেন্ট 80% এই এনার্জি, আর বাকি 20% থার্ড পার্টির সাথে এখনও আপনাদের পার্টনারের অ্যাটাচমেন্ট আছে। এখানে ফাদার ইন ল, মাদার ইন ল বেশি দেখতে পাচ্ছি, অ্যাটাচমেন্ট বেশি। কারণ আমি একটা জিনিস বুঝি না, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে যারা থাকে তাদের ব্ল্যাক ম্যাজিক করাটা স্বাভাবিক, আমি মেনে নিই, তাও ধরা যায়। কিন্তু নিজের বাবা মা হয়ে কী করে এই কাজগুলো করে আমি সত্যি বুঝতে পারি না। মানে এইটা আমার কোনোভাবেই দিমাগে ঢোকে না সত্যি। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট বেশি হচ্ছে ফিজিক্যালি, সেক্সুয়ালি, ঠিক আছে? প্লিজ ল্যাঙ্গুয়েজে যাবেন না, যেটা দেখতে পাচ্ছি, যেটা এনার্জি কালেক্ট হচ্ছে সেটাই বলছি। এবং যাদের ফ্যামিলি ইস্যু আছে, ফ্যামিলিতে যাদের থার্ড পার্টি আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট 80% ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক রিচুয়ালস এবং পয়সা এবং ভয়। আর বাকি 20% হচ্ছে এখনও পর্যন্ত আপনার পার্টনারের সঙ্গে থার্ড পার্টির কার্মা ক্লিয়ার কাট হয়নি, যার জন্য এখনও পর্যন্ত অ্যাটাচমেন্ট আছে। আরও অ্যাটাচমেন্ট বাড়বে, কারণ আপনাদের ভালোবাসার মানুষের বা আপনাদের যে থার্ড পার্টি, সে নার্সারিস্ট, বিশাল বড় ধরনের কার্মিক এবং কনফার্মেশন। এবং আপনাদের পার্টনারের আমি এখানে দেখতে পাচ্ছি 80% পার্টনারের আপনাদের থার্ড পার্টি হচ্ছে তার বাবা, ঠিক আছে? আপনাদের ফাদার ইন ল বা মাদার ইন ল, তার মা বা বাবা, কারণ তার সাথে এখনও কার্মা ব্যালেন্স পজিশনে আসেনি, ঠিক আছে? আপনার পার্টনারের সঙ্গে থার্ড পার্টির কার্মিক কানেকশন, কার্মা তবেই শেষ হবে যখন আপনারা খুব সুন্দরভাবে ইনার ওয়ার্ক, মিরর ওয়ার্ক করবেন, ঠিক আছে? ইনার ওয়ার্ক, মিরর ওয়ার্ক এমন একটা জিনিস, আপনার পিতৃদোষ, সমস্ত গ্রহদোষও কেটে যায় সেখানে, ঠিক আছে? এবং এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি আপনার পার্টনারের, ঠিক আছে, তার মা বাবা বা আপনার ফাদার ইন ল, মাদার ইন ল বা ফ্যামিলিতে যে কোনো মেম্বারই হোক না কেন, তার এই সমস্যা যে কবে মিটবে আমি জানি না। এবং এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি আপনাদের এখানে ফাদার ইন ল, মাদার ইন ল এর সাথে বা তার মা বাবার সাথে অ্যাটাচমেন্ট আরও বেশি করা হবে। কারণ এবং এখানে অনেকে ভয় পায় যে আপনার বা এখানে অনেক আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরাও দেখতে পাচ্ছি বা তার ভালোবাসার মানুষেরাও দেখতে পাচ্ছি, তার হাজব্যান্ড হোক, লাভার হোক, ভয় পায় যে তার মা বাবা বা তার শ্বশুর শাশুড়ি মরে গেলে কি হবে। এই যে অ্যাটাচমেন্টটা আরও বাড়বে, কারণ
সবার সাথে পরিচয়, সবার মুখোশ খোলার জন্য অ্যাটাচমেন্ট বাড়বে। এবং থার্ড পার্টি যখন সমস্ত এই পৃথিবী ছেড়ে যাবে না, সমস্ত অ্যাটাচমেন্ট নিয়ে যাবে, কিন্তু আপনারা, সে যেই হোক, আপনার ভালোবাসার মানুষ হোক, আপনিই হোক, থার্ড পার্টির সাথে কারোর সাথে কোনো অ্যাটাচমেন্ট রেখে যাবেন না। সমস্ত মায়া ত্যাগ করেই আপনারা যাবেন, যেটা খুব প্রয়োজন। এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি, এখানে শনিদেব বলছে যে, এবং এখানে আমার জন্য আমি গাইডেন্স পেয়েছি একটা, ঠিক আছে, এটা 20-30% মানুষের ক্ষেত্রে, 30% মানুষের ক্ষেত্রে রেজোনেট করবে। এটা আপনাদের লাস্ট বার্থ, ঠিক আছে, এটা আপনাদের লাস্ট বার্থ। ওই জন্য আপনাদের যা স্বপ্ন আছে, যা যা মনের ইচ্ছা, সব এই জন্মেই পূরণ হবে। এবং এখানে কনফার্মেশন, এবং এই জন্মেই আপনারা, এটাই আপনাদের লাস্ট বার্থ, ঠিক আছে। এবং যাদের বললাম 20-30% তারা টুইন ফ্লেম জার্নিতে আছে, ঠিক আছে। সে সেপারেশন পিরিয়ড ফেস করুক আর না করুক, ম্যারেড আনম্যারেড সবার। সোলমেট জার্নিতে যারা আছে তাদের ক্ষেত্রে বলছি না, ঠিক আছে, যেরকম ইনফরমেশান এসছে আমি সেরকম বলছি। এবং এখানে আপনারা দেখতে পাবেন থার্ড পার্টি কার্মা পাবে, সেটা আপনারা দেখতে পারবেন শনিদেব এখানে করলে। এবং শনিদেব আপনাদের, আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আছেন তাদেরকে ব্লেসিং দিচ্ছে এখানে, ঠিক আছে। এবং এখানে অনেকে দেখতে পাচ্ছি, একটা কথা আপনাদেরকে বলে দিই, ঠিক আছে, যে গাইডেন্সটা আসছে। অনেকে বলে শ্রীকৃষ্ণের যারা ভক্তি করে তাদের মাথার উপর থেকে অনেক বাধা বিপত্তি কেটে যায়, ঠিক আছে। রাধারানীর যারা ভক্তি করে, আপনাদেরকে একটা কথা বলি, এইটা খুব আপনাদের জন্য গাইডেন্স হিসেবে খুব কাজে লাগবে। শিবকে যদি তুলনা করেন না, শিব সবাইকে ক্ষমা করে দেন। শিব মারাত্মক উদার মনের মানুষ, সবাইকে দিতে ভালোবাসে মন খুলে। শিবের যারা ভক্তি করবে না, প্রথম শিবের ব্লেসিং হচ্ছে তাকে পয়সা দিতেই থাকবে, প্রচুর বড়লোক করে দেবে, ফার্স্ট ব্লেসিং। সেকেন্ড ব্লেসিং হচ্ছে তারপরও শিবের চরণ কেউ যখন ছাড়বে না, তখন সে কৃষ্ণ ভক্তি দেবে। উইথাউট শিবের ব্লেসিং কৃষ্ণ ভক্তি হয় না। যারা ভাবে শিব কম পাওয়ারফুল, কৃষ্ণ বেশি পাওয়ারফুল, তাদের থেকে মূর্খ অশিক্ষিত কেউ হয় না। হরিহর আত্মা, একে অপরের হরিহর আত্মা ওরা। কয়েনের এপিট আর ওপিট, এপিট না থাকলে যেমন কয়েনের কোনো মূল্য থাকে না, নোটের যেমন কোনো মূল্য থাকে না, এপিট ওপিট দুপিটই দরকার লাগে, সেম প্রসিডিওর, ঠিক আছে। এবং আমি যখন আমার মেয়েকে নিয়ে, এটা আপনাদের অনেকের ক্ষেত্রে কাজে আসবে, ঠিক আছে, যারা থার্ড পার্টি শুনছে তাদের ক্ষেত্রেও তো আগে কাজে আসবে। আমি যখন আমার মেয়েকে নিয়ে ক্যারাটে ক্লাসে যাই, তখন যে ক্যারাটে শেখায় সে পুরো টোটালি ব্ল্যাক কালারের ড্রেস পরে থাকে, ঠিক আছে। ফার্স্টে আমি অতটা ইউটিলাইজ করতে পারি না, বুঝতে পারি না। তখন আমার ক্লাস চলছে, মেয়ের ক্যারাটে ক্লাস চলছে, প্লাস আমারও ক্লাস চলছে, আমিও তো স্টাডি করি, ক্লাস চলছে। ক্লাসটা সবে শেষ হয়েছে আমার, তখন আমি দেখছি, যেহেতু আমার বাড়িতে কৃষ্ণ আছে, এরকম আর যারা 4-5 জন গেছে ওখানে, তাদের বাড়িতেও কৃষ্ণ আছে, কৃষ্ণের সেবা করে। তো আরও বাকিরা সব আছে, ঠিক আছে, আরও বাকি স্টুডেন্টরা করছে। তো দেখছি বাকি স্টুডেন্টরা যা করছে, এটা আমি আমার মেয়ে বলে আমি বলছি না, আমার মেয়ে তাইকুন্ডুতে যেটুকুনি শিখেছে রাধারানীর কৃপায়, আপনাদের সবার আশীর্বাদে, আমার প্রত্যেকটা মানুষের আশীর্বাদে আমার মেয়ে তাইকুন্ডুটা একটু ভালো করে। তাইকুন্ডু বলুন, ক্যারাটে বলুন, একটু ভালো করে। তো স্যার অন্যান্যদের যখন দেখছে, তখন একটু ভুল করলেই স্যার বকছে। আমার মেয়ে সেরকম ভুল করছে না, অল্প একটু সামান্য ভুল করছে, ওকে কিন্তু বকছে না, ওকে কিন্তু সরিয়ে আসছে, ওকে বোঝাচ্ছে। ভুলটা অবভিয়াসলি আর 5 জনের থেকে অনেকটা কম। এবং আমার মেয়ের ম্যাচুরিটি লেভেল মারাত্মক। ওই বয়সে আমাদের কারোর ম্যাচুরিটি লেভেল ছিল না।
আমার আপনার ছিল না। আমার মেয়ের ইনটিউশন লেভেলও মারাত্মক। কখন কি হতে পারে, আমার মেয়ের বয়স 7 বছর, কখন কি হবে কখন কি না হবে আমার মেয়ে আমাকে গাইড করে, মা তুমি এটা করবে, মা তুমি ওটা করবে, ঠিক আছে। তো তখন দেখছি ওই রকমভাবে গার্ড করছে এবং আমার মেয়ে নিট অ্যান্ড ক্লিন করছে। যেই একবার স্যার বলে দিল তারপরও নিট অ্যান্ড ক্লিন করছে এবং পরিষ্কার করছে আর 5টা স্টুডেন্টের থেকে, তাদেরও গ্রোথ হবে আস্তে আস্তে। আমি না তখনও বুঝতে পারছি না। তারপর যখন আমি ওইটা গ্র্যাব করতে পারছি না ওই ইনফরমেশানটা, তখন স্যার একটা জোরে তাকে ধমক যায় এবং আমি কানে কর্ড দিয়ে আমি ক্লাস করছি। ক্লাসটা সবে এন্ড হয়েছে, জোরে যেই ধমকটা আমার ওই সাউন্ডের থেকেও বেশি কানে এসছে, তখন আমি কর্ডটা খুলে রেখে দিয়েছি। তখন আমি দেখছি স্যারেরা বাকিদের করছে এবং আমার চোখের সামনে পুরো ভিশন ক্রিয়েট হয়। স্যারকে, ওনার যে স্যার, আমার মেয়ের যে স্যার, তাকে আমি স্যার বলেই সম্বোধন করি। তো উনি দেখছি শনিদেবের সাথে রিলেট করছি, কারণ শনিদেবের পোশাক হচ্ছে ব্ল্যাক কালার। তো শনিদেবের সাথে রিলেট করে দেখছি, তখন আমাকে শিক্ষা দিচ্ছে, কানেতে আমার জাস্ট ভাসছে কথাটা, যে অনেকে বলে যারা কৃষ্ণের আন্ডারে থাকে তাদের শনির 7.5 আসুক, শনির বক্রি আসুক, খুব একটা এফেক্ট পড়ে না। কেন জানেন? কারণ বলে যে সব সাধনা সব থেকে সহজ, সব থেকে বড় সাধনা কৃষ্ণের সাধনা। কেন জানেন? কারণ কৃষ্ণ তোমাকে তৈরি করে ছেড়ে দেয়, আর যখন কৃষ্ণ তৈরি করে ছেড়ে দেয় তোমাকে পেছন দিকে ঘুরে তাকাতে হবে না। ভগবানের, কৃষ্ণের কাছে ন্যায়ের বিচার আছে, কিন্তু অন্ধকার জগতের কোনো জায়গা নেই, অন্যায়ের জগতের কোনো জায়গা নেই। তো তখন আমার মাইন্ডে ক্লিক হয় যে শিব কি, শিব সবেতেই সন্তুষ্ট। ওই জন্য শিবের সেকেন্ড ব্লেসিং হচ্ছে কৃষ্ণের কাছে পাঠিয়ে দেয়, তোর আরও সহ্য ধৈর্য বাড়াবে। কারণ শিব কাউকে কষ্ট দিতে চায় না, শিব হচ্ছে প্যাম্পারিং করে খুব, শিব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। আর কৃষ্ণ কি দেখবে, পরখ করবে, যাচাই করবে, যাচাই করবে। এইটা আমি ভাবি না যে কৃষ্ণ কষ্ট দিচ্ছে। কৃষ্ণের থেকে নরম মন কারোর হয় না, শিবের মতোই কৃষ্ণ, যে বুঝে গেছে তোমাকে এমনভাবে রেডি করে ছেড়ে দেবে, তোমার শনির 7.5ও কিছু নয়, তোমার শনির বক্রিও কিছু নয়, তোমার কিছুতেই কিছু নয়। একটা মিরাক্কেল ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি জানতাম না যে আমার শনি 7.5 লাগবে। তার 2-3 বছর আগে শ্রীকৃষ্ণ আমাকে মাছ, মাংস, ডিম ছাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আমি তখনও বুঝতে পারিনি যে আমার শনি 7.5 লাগবে। পরে আমি জানতে পারছি, আমি ক্লাস করতে করতে আরও এক্সপিরিয়েন্স হচ্ছি। অ্যাস্ট্রোলজি শেখার কোনো বয়স হয় না, আপনি আমৃত্যু অবধি শিখতে পারেন। তখন আমি জানতে পারছি শনির 7.5 হলে মাছ, মাংস, ডিমটা অ্যাভয়েড করাই ভালো। কারণ শনিদেব কর্মার দেবতা, কারণ উনি নিজের সাথে নিজের পরিচয় করান, সত্যের সাথে পরিচয় করান, ঠিক আছে। কারণ আপনি যখন অন্য জন্তুকে মেরে খাচ্ছেন তখন সেখানে কর্মা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এবং সেই এনার্জিটা যদি আপনি ঝেলতে পারেন, প্রসাদ হিসাবে গ্রহণ করেন, দ্যাট ইজ নট ব্যাড, সেটা খারাপ নয়, ঠিক আছে। তার আলাদা আলাদা মতভেদ আছে, আমি অত ডিপলি যাচ্ছি না, এত ডিপলি আমি এখানে ডেসক্রাইব করতে পারছি না এখন। কিন্তু আমি তখন আমার মাথায় ক্লিক হয় যে তুমি যখন কৃষ্ণের স্কুল থেকে পাশ করে বেরিয়েছো, আমি পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি এক একটা স্কুল, কেউ এরমভাবে আমাকে দেখানো হয়েছে, কেউ মা শেতলার পুজো করে, কেউ মা লক্ষ্মীর পুজো করে, কেউ মা দুর্গার পুজো করছে, কেউ মা বাবা গণেশের পুজো করছে, কেউ কার্তিকের পুজো করছে, এক একজন এক এক রকমের পুজো করছে, কেউ কম কেউ বেশি, কেউ কম কেউ বেশি। এক্সিলেন্ট, অল্প বয়সে এক্সিলেন্ট করছে, যে সে কিন্তু কৃষ্ণের জায়গা থেকে বেরিয়ে এসছে, কৃষ্ণের স্কুল থেকে বেরিয়ে এসছে। ওই জন্য কৃষ্ণ ভক্তি হচ্ছে শিবের বড় ব্লেসিং। ফার্স্ট শিব ব্লেসিং দেয়, প্রচুর ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি আপনাকে এনে দেবে। তারপর যদি আপনি পয়সা, গাড়ি, বাড়ি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করার পরও আপনার মনে অহংকার না আসে, তখন আপনাকে কৃষ্ণ ভক্তি দেবে, ঠিক আছে। তো যারা বলে যে কৃষ্ণ খুব নির্দয়, কৃষ্ণ, আমার শুনে সত্যি খুব খারাপ লাগে, কৃষ্ণ খুব নির্দয়, কৃষ্ণ সবার ডাকে সাড়া দেয় না,
কৃষ্ণ এই করে না ওই করে না, প্লিজ বলবেন না। কারণ কৃষ্ণ সাড়া দেয়, কৃষ্ণ আসে, সব কিছুই কৃষ্ণ আমাদের দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা শুধুমাত্র কৃষ্ণকে ব্লেম করি, আমরা বলি কৃষ্ণ খুব কঠিন, কৃষ্ণ খুব নির্দয়, বারবার পরখ করে দেখে না। তিনি ভালোবাসার কাঙাল, তিনি চায় না তার ভালোবাসাটা কোনোভাবে ভাগ হয়ে যাক। এত ভালোবাসা উনি দিতে পারেন, আপনি কৃষ্ণের জন্য সব কিছু হারাতেও রাজি হয়ে যাবেন। কে আপনার টুইন ফ্লেম, কে আপনার সোলমেট, আপনার মাথাতেই আসবে না। আমি নিজে টুইন ফ্লেম জার্নিতে থেকে বলছি, আমিও সেপারেশন পিরিয়ড ফেস করেছি, সব কিছু জেনে বলছি। কারণ আমি মনে হয় কৃষ্ণ আর শিবের মধ্যে আমি কোনো দিন কোনো পার্থক্য দেখতে পাইনি, কোনো পার্থক্য নেই, দুজনে হরিহর আত্মা। ঠিক আছে, তো প্লিজ কেউ জাজ করবেন না, কেউ দুটোকে আলাদা করবেন না। যে ধর্ম নিয়ে হ্যাপি আছে তাকে সেই ধর্মতে এনজয়মেন্ট করে তাকে সেই ধর্মটা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, সনাতন, যে ধর্মে আছে তার ধর্মটাকে তাকে এনজয় করতে দিন। ধর্মটা এনজয় করার জিনিস। অন্যের ধর্মকে ছোট করে নিজের ধর্মকে বড় করার চেষ্টা করবেন না। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে মহান, প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে বড়, কারণ এটা একটা বিশ্বাসের জায়গা। ধর্ম মানুষ সৃষ্টি করেছে, ভক্তি, ভালোবাসা এটা অন্তরাত্মার ব্যাপার, বিশ্বাসের জায়গা। এই জায়গাটা কেউ ভাঙবার চেষ্টা করবেন না। ঠিক আছে, আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই রাধাগৌরী হরহরি, রাধাগৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং আমি এখানে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দেবো, যাদের শনি 7.5 আসছে বা এসেছে, মানে শনি 7.5 যারা পড়ে গেছে, তারা 2-3 মাস আগে থেকে অনেক কিছু দেখতে পেয়েছে। এবং এই শনি 7.5 অনেকের শত্রু, শনিদেবের বড় ব্লেসিং অনেকে পাবে। অনেকের শত্রু কার্মা অনুযায়ী শত্রু রিলিজ হবে, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি আসবে যাদের শনি তুঙ্গে বসে আছে, এবং আপনাদেরকে আরও ভক্তিপথের জায়গায় নিয়ে যাবে শনিদেব। এবং দেখবেন আপনাদের যারা শনি 7.5-তে পড়েছেন, দেখবেন আপনাদের অনেক মেজর যে প্রবলেম ছিল শরীরের ভিতরে, সেই প্রবলেমগুলো, বড় বড় রোগ যেগুলো বাসা বাঁধতে পারতো, শনিদেব যদি উচ্চ তুঙ্গে থাকে, রাজযোগ ঘটাতে থাকে, আপনাদের সমস্ত কিছু রিলিজ হতে থাকবে। এবং দেখবেন অনেকের অনেক চুল উঠছে। শনি 7.5 আসার সঙ্গে সঙ্গে চুলের গোজ বেড়ে যায়, চুল কালো হয়ে যায় এবং চুল স্ট্রং হয়ে যায়। আপনারা আরও স্ট্রং হয়ে যান ফিজিক্যালি, মেন্টালি, এবং আপনাদেরকে নানান অপরচুনিটি দিতে থাকে। তখন আপনারা ভাবতেন শনি 7.5 আপনাদের কর্ম অনুযায়ী আপনাদের ব্লেসিং দিতে এসছে। শনিদেব কাউকে অভিশাপ দিতে আসে না, যার যেমন কর্ম তাকে কর্মফল দিতে আসে। ঠিক আছে, তো এটা একটা ছোট্ট ক্লিপস। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।